নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত। এই লড়াই শেষ করতে তারা এখনও জীবন দিতে প্রস্তুত, যাবেও হয়তো তাদের জীবন। মানে উনি বলতে যাচ্ছেন যারা ওনারা নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্ব যারা আছেন তারা জানেন যে আন্দোলনের শুরু মাত্র, এটা শেষ হইতে আরও অনেক দূর যেতে হবে। মানে ওই অখণ্ড বঙ্গ তৈরি করতে অনেক প্রাণ যাবে, ওইদিকে যেতে হবে। এই ধরনের কথা দেখেন, আমি আগেও বললাম যে এগুলো অনেকেই করতে পারে, অনেকে বলতে পারে, চিন্তা করতে পারে, আলোচনা করতে পারে, পড়ার টেবিলে, আলোচনার টেবিলে করতে পারে, লিখতেও পারে, কেউ সমস্যা নাই। কিন্তু সেটা রাষ্ট্রীয়ভাবে এই আলোচনাকে এন্ডোর্স করা, রাষ্ট্রীয়ভাবে এই আলোচনাকে সমর্থন দেওয়া, এটা কি সম্ভব? এটাই সম্ভব নয়। কেউ করবেন, তাহলে আপনি যখন করবেন, আপনি যেটাকে নিয়ে আপনার অংশ হিসেবে বিবেচনা করবেন, সেটা তো আরেকটা রাষ্ট্র, সেটা তো একটা ভিন্ন রাষ্ট্র, এটা তো আপনি করতে পারেন না। এমনকি আপনি যখন সরকারে থাকেন, আপনি যখন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন, তখন তো আপনি আরও পারেন না। এটা তো হয় না জানা মাহফুজ আলম, আপনার মাথায় কি এতটুকু সেন্স কাজ করে না? আপনাকে অনেকে সক্রেটিস থেকে বলে শুনেছি আমি। তো আপনি যদি সক্রেটিস হন, সক্রেটিসকে এই ধরনের এলোমেলো কথা বলে? যেহেতু আপনাকে নাম হয়ে গেছে সক্রেটিস, থাকেন না ওভাবেই, কথাবার্তা একটু কম বলেন। কি কাজ করেন না করেন সেগুলো তো দেখতেছি, একটু কথাটা কম বলেন, মুখটাকে একটু লাগাম দেন। আপনারা তো সবাইকে বাতিল করে দিচ্ছেন, কেউ কিছু বোঝে না, সব আপনারা বুঝেন। একটা প্রবাদ আছে, বুঝছেন? এটা হলো এই ঢাকা ইউনিভার্সিটির বিখ্যাত একজন টিচার হুমায়ুন আজাদ বলেছিল যে এক বইয়ের পাঠক সম্পর্কে সতর্ক থাকতে হবে। আপনাদের পড়া কিন্তু খুবই একমুখী। আমি যতটুকু বুঝি, আমার যতটুকু উপলব্ধ, আমি খুব একটা মেধাবী ছাত্রও নই, খুব বেশি পড়াশোনাও করিনি, কিন্তু যতটুকু পড়েছি ভাই, আপনাদের জ্ঞান, আপনাদের কথাবার্তা আমাকে খুবই একমুখী মনে হয়। আপনারা এক বইয়ের পাঠক বলে আমার ধারণা। আপনাদের নিয়ে সতর্ক থাকা উচিত। আপনি দেখেন একটা কথা, আমি আরেকটা কথা বলি, যদি এটাই আপনার উদ্দেশ্য হয়, এটাই আপনার বক্তব্য হয়, এটা যদি আপনার বিশ্বাস হয়, তাহলে এই স্ট্যাটাসটা দেওয়ার 2 ঘন্টার মধ্যে উঠাই নিলেন কেন? এই কারণে নিয়েছেন, আপনাকে কেউ না কেউ বুঝিয়েছে, অথবা আপনি নিজে উপলব্ধি করতে পেরেছেন এটা দেওয়া ঠিক হয়নি। তো ঠিক নাও হতে পারে, এটা উঠে নেওয়াটা আমি খারাপ মনে করি না। হতেও পারে এরকম যে আমি একটা কিছু বললাম, কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো না, আমি একটা পাল্টা যুক্তি পেলাম, মনে হলো রাখা ঠিক না, অথবা আমি এটা উঠিয়ে দিলাম, এটা হতে পারে। কিন্তু আপনি তো সরকারে আছেন, আপনি তো সরকারের একটা দায়িত্বে আছেন, আপনি তো সরকারের নীতি নির্ধারণ করেন। তো আপনি কি আপনার নীতি